আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব হচ্ছে কোল পাওয়ার প্ল্যান্টের 2025 সালের নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন, যেটা বুয়েটে হয়েছিল পরীক্ষাটা কিছুদিন আগেই। তো এই পরীক্ষায় চেইন সার্ভে থেকে একটা কোশ্চেন আসছিল। কোশ্চেনটা এখানে আমি আহ, একটু পড়ে শোনাচ্ছি। দ্য এরিয়া অফ দ্য প্ল্যান of an old survey plotted to a scale of 10 meter to 1 centimeter measures now as 100.2 square centimeter as found by planimeter. The plan is found to have shrunk so that a line originally 10 centimeter long now measures 9.8 centimeter only. There was also a note on the plan that the 20-meter chain used was 6 centimeter too short. Find the true area of the survey. তো এখানে কয়েকটা ঘটনা আছে। তো আমি একটু ঘটনাগুলো মানে একটু ভেঙে ভেঙে বলি। প্রথমত, এখানে হচ্ছে একটা ম্যাপ আছে। তো ধরা যায় কোন একজন ব্যক্তি, যার নাম হচ্ছে এক্স। তো সে কি করলো, এক্স একজন ব্যক্তি আছে, সে তার বাসায় একটা পুরাতন ম্যাপ খুঁজে পেল। ম্যাপটা বহু বছর আগের। তো সে যখন ম্যাপটা খুঁজে পেল, সে দেখলো যে ম্যাপটা অ্যাকচুয়ালি এরকম খুঁজে পাওয়ার পরে সে দেখলো, এবং এই ম্যাপে সে দেখলো যে এখানে বিভিন্ন রকম আহ, ছোট ছোট এরকম অনেকগুলো ব্লক আছে। ঠিক আছে, ছোট ছোট অনেকগুলো ব্লক আছে, বা ছোট ছোট এরিয়া আছে আর কি, অসংখ্য। আচ্ছা, তো এখন সে এখানে কিছু বিষয় খেয়াল করলো। প্রথমত হচ্ছে, সে দেখলো যে যেহেতু ম্যাপটা বহু বছর পুরাতন, এবং এই ম্যাপটা ধরে ধরে নিচ্ছি যে এটা একটা মেটাল প্লেটের উপর। তো কাজেই এই ম্যাপটা হচ্ছে শ্রিঙ্ক করে গেছে, মানে সংকুচিত হয়ে গেছে। অর্থাৎ এটা অনেক আগে, যখন ম্যাপটা প্রথম তৈরি করা হয়েছিল তখন ম্যাপটা একটু বড় ছিল। বড় ছিল বলতে সাইজটা বড় ছিল আর কি। মানে এই যে প্লেটটা, মেটাল প্লেটটা, এটা সাইজটা একটু বড় ছিল। ধরে নিচ্ছি যে সেই সাইজটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ওল্ড। ব্লু কালারটা এটা দিয়ে আমি বুঝালাম। এটা ছিল হচ্ছে ওল্ড ম্যাপ। ওল্ড ম্যাপ, বা এটাকে আমরা অ্যাকচুয়াল ম্যাপও বলতে পারি, বা এটাকে অ্যাকচুয়াল বা অরিজিনাল ম্যাপও বলতে পারি। অ্যাকচুয়াল ম্যাপ। আর বর্তমানে যেটা হচ্ছে শ্রিঙ্ক করে, এটা হচ্ছে আমাদের শ্রাঙ্ক ম্যাপ, বা এটা হচ্ছে প্রেজেন্ট। ঠিক আছে। তো তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আগে যে লাইনটা ছিল বড়, সেই লাইনটা কিন্তু এখন ছোট হয়ে যাবে। কারণ এখানে আমাদের লাইনগুলো কিন্তু ওই ম্যাপের ওপরে আছে, যেহেতু ম্যাপের সাইজ ছোট হয়ে গেছে, কাজে ভিতরে সবকিছু ছোট হয়ে যাবে। সো এই প্রবলেমটা এখানে হয়েছে। তো দেখা গেছে যে আগে যে লাইনটা এর মধ্যে 10 সেন্টিমিটার ছিল, এই ম্যাপে আগে যেটা ছিল 10 সেন্টিমিটার, সেটা এখন এখানে দেখা যাচ্ছে যে সেটা 9.8 সেন্টিমিটার হয়ে গেছে। তার মানে একটু ছোট হয়ে গেছে। এখন এই যে আমাদের বর্তমান যে ম্যাপটা প্রেজেন্ট, তো এই বর্তমান ম্যাপে সে দেখতে পেল, প্রেজেন্ট যে ম্যাপটা আছে, এই ম্যাপে সে দেখলো যে এখানে একটা এরিয়া পাওয়া যাচ্ছে 100.2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই ম্যাপে দেখতেছে সে একটা লাইনের দৈর্ঘ্য কত দেখতেছে, 9.8 সেন্টিমিটার। কিন্তু পুরাতন ম্যাপ যদি সে খেয়াল করে, তাহলে সে দেখবে যে সেখানে এই 9.8 সেন্টিমিটার লেখাটার দৈর্ঘ্য অ্যাকচুয়ালি ছিল 10 সেন্টিমিটার। তাহলে পুরাতন ম্যাপে এরিয়া কত হবে, এটা তাকে বের করতে হবে। সে যদি পুরাতন ম্যাপের এরিয়া বের করতে চায়, দেখেন একটু খেয়াল করেন, যেহেতু ম্যাপটা ছোট হয়ে গেছে, কাজে এখানে এরিয়াটাও ছোট হবে। আর পুরাতন ম্যাপের এরিয়া যদি বের করতে চায়, যেহেতু পুরাতন ম্যাপের দৈর্ঘ্যটা বড়, মানে লাইনের দৈর্ঘ্যগুলো বড়, কাজে সেখানে এরিয়া গুলো একটু বড় বড় হবে। সো এই জন্য এখানে যখন সে পুরাতন ম্যাপের এরিয়া বের করবে, তখন সে ক্যালকুলেশনটা এইভাবে করবে যে 10/9.8 স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের 100.2। তো সে এখান থেকে পেলো কত, এখান থেকে পেলো 104.33 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তার পুরাতন ম্যাপ অনুযায়ী এরিয়া। আচ্ছা, তো পুরাতন ম্যাপ অনুযায়ী এরিয়া এটা পাইছে সে, ভালো কথা। কিন্তু এটা কিছু কোথাকার এরিয়া, এটা কিন্তু ম্যাপের এরিয়া। এটা হচ্ছে ম্যাপ এরিয়া, বাট অ্যাকচুয়ালি দরকার হচ্ছে কি গ্রাউন্ড এরিয়া, মানে তার জমি কতটুকু আছে, এটা এটা সে বের করতে চায়। যেহেতু পুরাতন একটা ম্যাপ সে খুঁজে পেয়েছে, হইতে পারে এটা তার দাদা রেখে গেছে,
এই ম্যাপটা। তো সে যেহেতু তার জমি কতটুকু আছে সেটা খুঁজে পেতে চায়, কাজে তাকে গ্রাউন্ড এরিয়াটা বের করতে হবে। এই জন্য সে খেয়াল করলো যে ম্যাপে একটা স্কেল লেখা আছে। স্কেল লেখা আছে, স্কেলটা হচ্ছে কি 1 সেন্টিমিটার টু 10 মিটার। অর্থাৎ ম্যাপে যে লাইনটা হচ্ছে 1 সেন্টিমিটার, সেটা গ্রাউন্ডে হবে 10 মিটার। তো এই স্কেল অনুযায়ী এখন সে ক্যালকুলেট করে দেখলো যে তার গ্রাউন্ডে অ্যাকচুয়াল এরিয়াটা কত। সে তাহলে অ্যাকচুয়াল এরিয়া যদি দেখি, অ্যাকচুয়াল এরিয়া অন গ্রাউন্ড, এইটা এটা তাহলে পাবে কিভাবে? এই স্কেল অনুযায়ী তাহলে হচ্ছে 10 ডিভাইডেড বাই 1, 10 মিটার ডিভাইডেড বাই 1 সেন্টিমিটার এত স্কোয়ার ইন্টু হচ্ছে 104.33। এটা কি সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার কেটে যায়, এখানে যেহেতু স্কোয়ার আছে এটাও স্কোয়ার হবে। আর এখানে 10 মিটার স্কোয়ার থাকে, সো এককটা মিটার স্কোয়ারই হবে। আর এটা 100, সো এটা হবে হচ্ছে 104.33 মিটার স্কোয়ার। তো সে দেখলো কি অ্যাকচুয়ালি তার কতটুকু জমি আছে, এতটুকু জমি আছে, এত মিটার স্কোয়ার জমি আছে। আচ্ছা, তো সে এখন খুশি, বাট একটু পরে সে খেয়াল করলো যে ম্যাপের নিচে আরেকটা কথা লেখা আছে, ছোট্ট একটা কথা লেখা আছে। সেটা কি? সেটা হচ্ছে যে উম, বলা আছে যে সে যে ম্যাপটা থেকে এই ডাটাগুলো ক্যালকুলেট করতেছে, সেই ম্যাপটা অ্যাকচুয়ালি 20 মিটার চেন দিয়ে মাপার কথা ছিল। বাট যে চেনটা দিয়ে সে মেপেছিল, মানে সার্ভেটা করেছিল আর কি ওই সময়, তার দাদার সময় আর কি, অনেক আগে, তখন এই চেনটার একটা ত্রুটি ছিল। সেটা হচ্ছে 20 মিটার চেনটা ছিল অ্যাকচুয়ালি 6 সেন্টিমিটার ছোট। অর্থাৎ 20 মিটার থেকে যদি 6 সেন্টিমিটার বাদ দেওয়া যায়, তার মানে এটা 19.94 মিটার থাকে। তার মানে সে যে এরিয়াটা পেয়েছে, ঠিক আছে, সে যে এরিয়াটা পেয়েছে সেটা অ্যাকচুয়ালি কি? সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে আমাদের 19.94 দিয়ে যে মেজার করা এরিয়া, এটা এত মিটার দিয়ে মেজার করা এরিয়াটা এখন আমরা একটু খেয়াল করি। বাট তার অ্যাকচুয়ালি দরকার কি? 20 মিটার দিয়ে যেটা, ওইটা দরকার। এখন যেহেতু চেইনে ত্রুটি ছিল, তো কাজে এটা কারেকশন করতে হবে। তো এখন আসা যাক, তাহলে আমরা হচ্ছে এটাই বের করবো। তো আমরা আবার জানি কি যে চেইনের দৈর্ঘ্য যখন ছোট হয়, ধরা যাক যে কোনো একটা চেন 90 মিটার, তো এইটা দিয়ে যদি আমি কোনো একটা মানে 100 মিটার, চেনটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 100 মিটার, বাজার থেকে কিনে নিয়ে এসেছি, 100 মিটার আমার লেখা ছিল। বাট আমি এসে দেখলাম যে এটা অ্যাকচুয়ালি 100 মিটার না, but এটা 90 মিটার, মানে এটা কিছু ত্রুটি আছে। তো এই চেন দিয়ে যদি আমি কোনো কিছু দৈর্ঘ্য মাপি, তাহলে সেটা অবশ্যই কি হবে? অ্যাকচুয়াল থেকে বড় হবে। মানে অ্যাকচুয়ালি যা হওয়ার কথা ছিল সেটা হবে না, তার থেকে বড় হবে। এখানে ওই ঘটনাটা হয়েছে। তার মানে সে দেখলো যে তার জমি আছে কতটুকু? 10433 মিটার স্কোয়ার। এটা কি ফল্টি চেন দিয়ে, মানে 19.94 মিটার দিয়ে, মানে ছোট চেন দিয়ে মেপে দেখছে এটা। তার মানে বোঝা যাচ্ছে কি যে যেহেতু ছোট চেন দিয়ে মাপছে, কাজে তার এরিয়াটা বড়, তার মানে তার জমির পরিমাণটা বেশি আসছে। তো তাহলে কি অ্যাকচুয়ালি তার জমির পরিমাণ কিন্তু এত হবে না, একটু কম হবে। কত হবে সেটাই আমরা বের করব। তাহলে আমরা এখন ট্রু এরিয়াটা বের করব। ট্রু এরিয়া, তাহলে ট্রু এরিয়া বের করতে গেলে আমাদের ফর্মুলাটা কি, যে ওপরে হচ্ছে আমাদের নিয়মটা কি, যে ওপরে আমাদের যে এরোনিয়াস লেন্থ যেটা থাকে, মানে ফল্টি যে লেন্থ, সেটা নিচে হচ্ছে আমাদের ট্রু যে লেন্থ চেইনের, সেটা স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের এই যে এরিয়াটা। তো তাহলে আমি যদি এখন এখানে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে এটা আমার আসতেছে 10370.64 মিটার স্কোয়ার। তার মানে তার জমির পরিমাণ হচ্ছে অ্যাকচুয়ালি 10370.64 মিটার স্কোয়ার।